ভবে আসলাম, কেন আসলাম সেটার একটা প্রশ্ন থেকে যায়। ওরে ভবেতে আসিলাম হুরু না বুঝিলাম না মাতা পিতা ওহ মোনামা, এ মানব জনম আমার বেতা। ভবেতে আসিলাম গুরু না বুঝিলাম, ভবেতে আসিলাম গুরু না বুঝিলাম, ও ভবেতে আসিলাম গুরু না বুঝিলাম, ভবেতে আসিলাম গুরু না বুঝিলাম, বুঝিলাম না মাতা পিতা ও মোনামার, মানব জনম মোর বেতা মোনামার, মানব জনম মোর বেতা। ও জন্ম নিয়া মন্ডলে মায়ার সাগরে অগাধ জলে ভেসে রে, ও জন্ম নিয়া মন্ডলে মায়ার সাগরে অগাধ জলে ভেসে যায়, বিষয়ে বাসনা মায়ার কামনা, বিষয় বুঝিতে পারি না তোমার ও মোনামার, মানব জনম মোর বেতা মোনামার, মানব জনম মোর বেতা। ঝড়মিলে মরিতে হবে অমর কেহ নাই তো হবে, ভেবে দেখো দুনিয়া, ঝুঁকিলে মরিতে হবে অমর কেহ নাই তো হবে, ভেবে দেখো দুনিয়া, চারে দনে টাকা করি দালান কোটা পাকা বাড়ি, চারে দনে টাকা করি দালান কোটা পাকা বাড়ি, বুঝিতে পারি না তোমার ও মোনামার, মানব জনম মোর বেতা মোনামার, মানব জনম মোর বেতা। তাহলে আমাদের রাজার রাজাকে দেখে শিক্ষা নেওয়া উচিত কিভাবে এই জীবনটাকে গড়তে হয়, কিভাবে ভিক্ষু জীবনটাকে এইভাবে ঊর্ধ্বগতিতে নিয়ে যাওয়া যায়। আপনি পুজো পাওয়ার যোগ্য এমনিতে হয়ে যাবেন, কারণ আপনার মধ্যে বিনয় আছে, আপনার মধ্যে শীল সমাধি রয়েছে, প্রজ্ঞা রয়েছে, যার কারণে আপনি রাজার রাজা হয়েছেন। ওনাকে দেখেই আমাদেরকে শিক্ষা নিতে হবে কিভাবে ব্যক্তিত্ব জীবন সার্থক করা যায়। সেই জন্য মৃত্যু যে কোনো সময় মানুষের সামনে আসতে পারে, সেজন্য বলছেন সবসময় প্রস্তুত থাকার জন্য, কারণ